আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু স্টাডি উইথ মৌ। আমি মাহফুজা ইসলাম মৌ, এমবিবিএস সেকেন্ড ইয়ার স্টুডেন্ট, গোপালগঞ্জ মেডিকেল কলেজ। আজকের ভিডিওতে আমরা কেমিস্ট্রির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব। কোন কোন পদার্থ একই সাথে জারক ও বিজারক উভয় হিসেবে কাজ করে। মেডিকেল এডমিশন ও অন্যান্য ভর্তি পরীক্ষায় এই টপিক থেকে প্রায় এমসিকিউ আসে। তাই আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি সহজ নেমনিক, যার সাহায্যে মাত্র কয়েক সেকেন্ডে গুরুত্বপূর্ণ পদার্থগুলো মনে রাখতে পারবে। চলো তাহলে প্রথমে নেমনিকটি দেখে নিই, এরপর এই টপিক থেকে আসা কয়েকটি গুরুত্বপূর্ণ মেডিকেল এডমিশন এমসিকিউ সলভ করব। প্রথমেই আমি লিখেছি জারক ও বিজারক উভয় হিসেবে কাজ করে এমন পদার্থগুলো। তো প্রথমটা দেখো, আমরা O3 লিখেছি, এর অপর নাম হচ্ছে ওজোন। এরপর হচ্ছে সালফার ডাইঅক্সাইড, ফেরাস সালফেট। তারপর লিখেছি HNO2, এইটার নামটা অনেকেই জানো না, এটার নামটা হচ্ছে নাইট্রাস অ্যাসিড। কি বললাম? নাইট্রাস অ্যাসিড। এবার চলো পরবর্তীতে দেখে নিই NO, অর্থাৎ নাইট্রিক অক্সাইড অথবা নাইট্রোজেন মনোঅক্সাইড। অপশনে যেটাই থাকুক তোমরা কনফিউজড হবে না। এবার চলো হাইড্রোজেন সালফাইড এবং হাইড্রোজেন পারঅক্সাইড। তো অনেকেই আছে যারা হচ্ছে এই পদার্থগুলো এমনিতেই মনে রাখতে পারবে, তারা এমনিই মনে রাখো, সমস্যা নাই। আবার অনেকেই আছে যারা হচ্ছে কোনো নেমনিক দিলে ভালো মনে রাখতে পারে, তাদের জন্য পরবর্তীতে আমি নেমনিকটা রেখেছি। চলো নেমনিকটা দেখে নিই। ও সাথী ফিরবে না হায়। এবার চলো কোনটা থেকে কি বোঝায় দেখে নিই। ওতে হচ্ছে ওজোন, সাথীতে হচ্ছে সালফার ডাইঅক্সাইড, ফিরবে থেকে ফেরাস সালফেট, না থেকে নাইট্রিক অক্সাইড অথবা নাইট্রাস অ্যাসিড, আর হাই থেকে হাইড্রোজেন সালফাইড অথবা হাইড্রোজেন পারঅক্সাইড। এবার চলো কিছু মেডিকেল এডমিশন এমসিকিউ সলভ দেখে নিই। চলো তাহলে প্রথম এমসিকিউটি দেখে নিই। নিচের কোনটি জারক ও বিজারক উভয় হিসেবে কাজ করে? তোমরা যদি অপশনগুলো খেয়াল করো তাহলে দেখতে পাবে অপশন সি এবং অপশন ডি এর মধ্যে তোমরা কনফিউজড হয়ে যেতে পারো। অপশন সি এবং অপশন ডিতে তোমাদের সুবিধার জন্য আমি কোনটা দ্বারা কি বোঝায় সেটা সামনে ব্র্যাকেটে লিখে রেখেছি। এটা কিন্তু প্রশ্নে ছিল না, আমি তোমাদের সুবিধার জন্য, তোমাদেরকে বোঝানোর জন্য এগুলো লিখে রেখেছি। তো অপশন সিতে হচ্ছে নাইট্রিক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিডের সংকেতটা দেখো HNO3। আর অপশন ডিতে নাইট্রাস অ্যাসিড মানে হচ্ছে HNO2। তো তোমাদেরকে আমি নোটেও বলেছিলাম যে HNO2 এর অপর নাম হচ্ছে নাইট্রাস অ্যাসিড। তো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। এবার চলো পরবর্তী এমসিকিউটি দেখে নিই। নিচের কোনটি জারক ও বিজারক উভয় রূপে কাজ করে? এখানে অপশনগুলো যদি তোমরা খেয়াল করে দেখো তাহলে দেখতে পারবে অপশন ডিতে রয়েছে হাইড্রোজেন পারঅক্সাইড, অর্থাৎ এইটাই হচ্ছে সঠিক উত্তর। এবার পরবর্তী এমসিকিউ, নিম্নের কোনটি একই সাথে জারক ও বিজারক উভয় রূপে কাজ করে? এক্ষেত্রে তোমরা একটু কনফিউজড হয়ে যেতে পারো অপশন এ এবং অপশন বি এর মধ্যে, অর্থাৎ অপশন এও হচ্ছে সঠিক উত্তর, অপশন বিও হচ্ছে সঠিক উত্তর। হ্যাঁ, তোমাদের কথাই সত্যি, অপশন এ এবং অপশন বি দুটোই সঠিক। কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এটা অনেক আগের মেডিকেল এডমিশন। তো এক্ষেত্রে অনেক আগে হতো কি আমাদের দুইটা উত্তর সঠিক থাকতো। তো এক্ষেত্রে তোমরা কি করবে, তোমাদের জন্যই আমি এই এমসিকিউটা রেখেছি। যারা তোমরা আছো এই ধরনের এমসিকিউতে ভুল করো, তারা যেন ভুল না করো, তাই তোমরা প্রথম বা কাছের উত্তরটি দাগাবে। অর্থাৎ এক্ষেত্রে আমাদের দেখতে পাচ্ছি সঠিক উত্তর হচ্ছে অপশন এ এবং অপশন বি। তো আমাদের কাছাকাছি কোনটা? অবশ্যই অপশন এ। তো সঠিক উত্তর হিসেবে আমরা অপশন একেই নেব। তো তোমাদের সুবিধার জন্য আমি বলে রাখি এই ধরনের এমসিকিউ বর্তমান মেডিকেল টেস্টে এখন আর আসে না। পরবর্তী এমসিকিউ, জারণ, বিজারণ ও বিরঞ্জন ক্ষমতা আছে এমন পদার্থ হলো। তো অপশনগুলো তোমরা খেয়াল করলে দেখতে পারবে অপশন বিতে রয়েছে সালফার ডাইঅক্সাইড, অর্থাৎ এটি হচ্ছে সঠিক উত্তর। তোমরা একটু কনফিউজড হয়ে যেতে পারো যে জারণ বিজারণের পাশাপাশি এখানে বিরঞ্জন দেখানো হয়েছে। তো সালফার ডাইঅক্সাইড এক্ষেত্রে জারণ বিজারণ হিসেবে যেমন কাজ করে ঠিক একই সাথে বিরঞ্জন ক্ষমতাও প্রদর্শন করে। তো এক্ষেত্রে অপশন বি হচ্ছে সঠিক উত্তর। এবার চলো শেষ এমসিকিউটি দেখে নিই। শেষ এমসিকিউটি আমি তোমাদের জন্য রেখেছি, তোমরা এটার উত্তর কমেন্টে অবশ্যই জানাবে। এবার চলো আমি তোমাদেরকে এমসিকিউটা পড়িয়ে একটু বুঝিয়ে দিই। নিচের কোনটি জারক ও বিজারক উভয় রূপে কাজ করে না? দরকার হলে এমসিকিউটি 2 বার পড়বে এবং উত্তর কমেন্টে জানাতে অবশ্যই ভুলবে না। এরকম আরও ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে ফলো করবে। ধন্যবাদ।